বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ সবার রাত আর এমনভাবে গরুর মাংস রান্না করে বাসায় সবাইকে তাক লাগিয়ে দিলাম। এই গরুর মাংস এমনি রান্না করলে এমন টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুটা যখনই কেটেছে তখনই আমি এখানে মাংসটা নিয়ে এসেছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, আর হলো 2 চামচ জয়ত্রী, জয়ফল আর বড় এলাচ ছোটো এলাচ মিলিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন দিয়ে দেবো আমি আর হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, কারণ এখানে সব কিছু কম কম দিচ্ছি, যেহেতু পরে আবার অ্যাড করবো তার জন্য। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে এখন আমি একটু লবণ দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাংসটা মাখিয়ে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন, চাইলে বাইরেও রাখতে পারেন। এর জন্যই কিন্তু তরকারিটা এতটা টেস্টি হয়ে যাবে। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে এপাশ ওপাশ করে মশলাগুলো যাতে একটু ভিতরে ভিতরে ঢুকে যায়। আর 2 ঘন্টার মতো যখন আমি ভিজিয়ে রাখবো, মাংসটা এমনিতে নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস, দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম আর পোস্ত বেটে রেখে দিয়েছি। আর এইটা পুরাটাই আমি ভালো করে বেটে মিহি করে নিই। এটা হয়েছে জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, ছোটো এলাচ, এটাও আমি বেটে নিয়েছি। এখন আমি একটা পরিমাণ মতো তেল দিয়েছি, মানে বেশ পরিমাণ কিছুটা পরিমাণ তেল দিয়েছি আমি পাতিলার মধ্যে। দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়েছি আর সেখানে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে এখানে আমি দিয়ে দিই 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, কারণ মাংসের পরিমাণটা বেশি আর এই মাংসটাতে একটু মশলা হতেই হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সেই গরম মশলা বাটাগুলো, যেগুলো জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, ছোটো এলাচ সব মিলিয়ে আমি বেটে নিয়েছি। ভালো করে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এই বড় একটা সাইজের চামচ দিয়ে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ কাঁচা জিরার গুঁড়া, হাফ চা চামচ 1 চা চামচ গরুর মাংসের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। বিশ্বাস করবেন, আজ রাতে তরকারিটাতে যে ভাত খেয়ে রোজা থাকবেন, বললাম তো সারাটা দিন ফুর্তিতেই থাকতে পারবেন, এতভাবে মজা টেস্টি হয় এই গরুর মাংসের রেসিপিটা। এখন আমি একটু ঝোলের জন্য মানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটাগুলো, এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখন আমি ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিলাম, মানে রান্না করে নিলাম মশলাটাকে। তারপরে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে মাংসগুলো এর মধ্যে ঠেলে দিলাম। 2 ঘন্টা ভিজে রাখার ফলে মাংসটা এতটা নরম হয়েছে বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে মাংসতে যে পানিটা উঠবে, এটা দিয়ে আমি শুধু 1 ঘন্টার মতো 1 ঘন্টার মতো এটাকে আমি রান্না করে নেব। এই যে পানিটা দেখতে পাচ্ছেন মাংস, সেই মাংস দিয়ে পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি পানি অ্যাড করব না, কারণ ভিজিয়ে থাকার কারণে মাংসর থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। আর এইভাবে করে আমি মাংসটাকে আধা ঘন্টার মতো ধরে এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব। এর জন্য বলতেছি যে এত টেস্টি হবে খাবারটা, তার মধ্যে তো অনেক ধরনের মশলাপাতি দেওয়া আছে, এর জন্য আরও টেস্ট হয়ে যাবে। এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম পনিরের মতো ঝোলের জন্য, দিয়ে আবারও আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। আমার মাংসটাকে এতটা নরম হয়েছে বলে বোঝাতে পারবো না। এখন আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তাই নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 2 চা চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজ রাতে সবাই কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ কালাম অবশ্যই পড়বেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।